26টা টুথপেস্টের মধ্যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে কিন্তু। আচ্ছা, আমরা এবার মেলাতে বাঁশ এবং অন্যান্য গাছের পাশাপাশি বেশ কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে এসেছি। কারণ জানেন যে বিশ্বব্যাপী যে প্লাস্টিকের ভয়াবহতা, একটা প্লাস্টিকের বোতল যেটা আমরা একবার খেয়ে ফেলে দিই, এই বোতলটা পরিবেশে টিকে থাকে 500 বছর, 500 বছরে ধ্বংস হয় না। এবং প্লাস্টিকের কণা এখন মাইক্রোপ্লাস্টিক হয়ে আমাদের বাতাসে রেণুর সাথে মিশে গেছে, ইভেন ইলিশ মাছের পেটে পাওয়া যাচ্ছে। এবং গতকাল একটা রিপোর্ট হয়েছে যে 26টা টুথপেস্টের মধ্যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে কিন্তু। মানে কি পরিমাণ আসলে ভয়াবহতা, এবং পরবর্তী প্রজন্মকে বাঁচাতে কিন্তু আমাদেরই উদ্যোগী হতে হবে, এবং সেই জন্য আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোতে আসলে ব্যবহার করা উচিত। আমাদের সেই আদি সূত্রে আবার ফিরে যেতে হবে, কারণ একসময় কিন্তু প্রত্যেকের বাড়িতে বাঁশ ঝাড় ছিল এবং বাঁশের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম। এখনও দেখা যায় যে গ্রামে কুলো, ঝুড়ি এগুলো কিন্তু ব্যবহার হয় কিন্তু। এবং এবার আমরা বেশ কিছু প্রোডাক্ট এনেছি, অলরেডি এগুলো শেষ হয়ে গেছে, আমাদের মাত্র একটা প্রোডাক্ট আছে। যেমন বাঁশের বোতল আমরা ইউজ করতে পারি কিন্তু প্লাস্টিকের এই বোতলের পরিবর্তে বাঁশের বোতল বা কাচের বোতল ব্যবহার করতে পারি। বাঁশের মগ আছে, গ্লাস আছে, এবং দৈনন্দিন আর বেশ কিছু সামগ্রী আছে, যেমন অফিস তো বাঁশের বোতল এই যে প্যাক করা, এই যে বোতল সিপি খুলে ইকো ফ্রেন্ডলি, এটা খুবই। এছাড়া বেশ কিছু ফাইল হোল্ডার আছে অফিস ব্যবহারের জন্য, ফাইল হোল্ডার আছে। আমাদের বেশ কিছু ঘড়ি আছে, বাঁশ দিয়ে তৈরি ঘড়ি, বাঁশ এবং কাঠের সমন্বয়ে ঘড়ি তৈরি করা হয়েছে। আমাদের কলমদানি আছে, একটা ফিউশন করেছে বাঁশ এবং কাঠের ফিউশনে। আমরা আরও বেশ কিছু কাজ করেছি, যেমন কাঠ এবং বাঁশের ফিউশনে মোবাইল স্ট্যান্ড এবং একটা কলমদানি আছে। জি জি, প্লাস্টিকে থাকে। এটা আমরা বাঁশ দিয়ে করা সম্ভব। 80টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইডে আসলে বাঁশ নিয়ে কাজ হয়, এবং বাঁশ থেকে বর্তমানে পুরা প্লাস্টিকের বিকল্প হিসেবে কাঠের বিকল্প হিসেবে প্লাই তৈরি করা সম্ভব হচ্ছে। প্লাইটা দাও, বোর্ডটাও দাও, হ্যাঁ সরি, বোর্ডটা দাও, হ্যাঁ। বাঁশ থেকে বর্তমানে প্লাই তৈরি করা কিন্তু সম্ভব হচ্ছে, এবং এই জিনিসটা যদি করা সম্ভব হয় তাহলে আপনাকে আর কোনো গাছ কাটতে হবে না কিন্তু। আসলে বাঁশের বিকল্প কাঠের বিকল্প হিসাবে কিন্তু এগুলো করা সম্ভব হচ্ছে। যদি টাইলস করা সম্ভব হয়, অনেক কিছু করা যায়। এটা আমাদের এই যে টিস্যু বক্স আছে, টিস্যু হোল্ডার, এখানে হচ্ছে বারবার ইউজ করার জন্য এখানে কিন্তু টিস্যু রেখে, খুব চমৎকার একটা প্রোডাক্ট। আমাদের কিছু ওয়াকিং স্টিক আছে, বাঁশের আলনা আছে, তারপর বাঁশের টেবিল ল্যাম্প আছে, বেশ কিছু প্রোডাক্ট আছে, প্রায় আমাদের 50টা। এগুলো হচ্ছে ওয়াকিং স্টিক, বয়স্ক যারা হাঁটতে চায় বা এটা ট্রেকিংয়ের জন্য খুব চমৎকার একটা, এটা সৌন্দর্য খুবই দেখতে লুক্রেটিভ, খুব সুন্দর বাসায় রেখে দিতে পারবে। আর এগুলো যেহেতু ট্রিটমেন্ট করা বা সিজনিং করা, এটা 15-20 বছর ইজিলি ব্যবহার করা যাবে জিনিসগুলো। বাঁশের বেশ কিছু ডিজাইনের টেবিল ল্যাম্প আছে, বাঁশের ফুলদানি আছে, এটা একটা বাঁশের প্লান্টার আছে, এটার মধ্যে গাছ লাগিয়ে আমরা এটি ইউজ করতে পারি। প্লাস্টিককে বর্জন করে আসলে আমরা এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি। হাতি, এটা হলো কাঠের, এটা হলো কাঠের, গর্জন কাঠের তরে, এটা হলো কাঠের গুঁড়ো দিয়ে করা কাঠ। এবং যে আমরা প্লাস্টিককে বর্জন করে কাঠ এবং বাঁশের ফিউশনে, একসময় এটা দিয়ে বাঁশ দিয়েও করা সম্ভব, কিন্তু এগুলো যখন আরও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে তখন এগুলো কিন্তু করা সম্ভব। আমি অলরেডি চায়নাতে দেখেছি, এগুলো হচ্ছে ঘটি বাঁশের গোড়া এবং কাঠ, এবং উপরে হচ্ছে বুদুম বাঁশ, এটা ফিউশন করা হয়েছে, কাঠ এবং বাঁশের একটা ফিউশন। জি, এই টেবিলটা বাঁশ এবং কাঠের সমন্বয়ে করা হয়েছে। এটা ডিজাইনটা করতে আমাদের কর্মীদের 2 মাস সময় লেগেছে অলরেডি। এবং এটা হচ্ছে নিম গাছের গুঁড়ি দিয়ে এটাকেই করা, এবং এটা কিন্তু মুভেবল, খুব সহজ, এটা ঘোরানো যায়, খোলা যায়, প্রত্যেকটা পার্ট এটা খোলা যায়। এটা হচ্ছে বুদুম বাঁশের স্ট্রাকচারটা করা হয়েছে, তারপরে নিম গাছের কাঠের গুঁড়ো এবং নিম গাছের ডাল দিয়ে করা হয়েছে এটাকে। এটা 2 মাস সময় লেগেছে আমাদের, প্রায় 7-8 জন কর্মীর। এটার 70,000 প্রাইস আছে। উপকারিতা তো আছে, যেহেতু প্লাস্টিকের তো একটা ক্ষতিকর দিক আছে। যেমন নিম গাছ তো জানেন যে এটা ওষুধি গুণসম্পন্ন, নিম গাছের তো একটা ফ্লেভার আছে, এবং এটা ঘুনে ধরবে না, বা যেহেতু নিম কাঠ ঘুনে খায় না বা পোকায় খায় না সাধারণত, এবং বাঁশ দিয়ে তৈরি, এবং যেটা প্রক্রিয়াজাত করে করা, তো এটা অনেক দিন টিকবে। এটা আমরা 15-20 বছরের। আমরা তো দেখি ধরেন আমাদের চারপাশে সব জায়গায় আসলে প্লাস্টিক এবং কাঠের ছড়াছড়ি। জি, সেক্ষেত্রে আসলে বাঁশের মাধ্যমে যে যেগুলো তৈরি হচ্ছে, জি, সেক্ষেত্রে পরিবেশের কি কি উপকার হচ্ছে এবং প্লাস্টিকের মধ্যে কি কি ক্ষতি করছে, আপনার কি পরামর্শ? বললাম যে প্লাস্টিকের একটা বোতলই টিকে থাকে 500 বছর,
প্লাস্টিক এখন মাইক্রোকণা হয়ে বাতাসের সাথে মিশে গেছে। ইভেন মায়ের বুকের দুধে পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। গতকাল দেখলাম আমরা এই টুথপেস্টের মধ্যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এরকম দেখা যাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আমাদের ছড়িয়ে গেছে। আমরা যদি এখনই উদ্যোগী না হই তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমরা আর কিছু রেখে যেতে পারবো না। এবং এই ফিরে যেতে হবে, আপনাদের আদি উৎসের কাছে ফিরে যেতে হবে। এবং বহির্বিশ্বে কিন্তু এটার প্রচলন খুব বেশি। এবং বর্তমান বাঁশের যে ওয়ার্ল্ড মার্কেট, এটা হচ্ছে $100 বিলিয়ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট। বাংলাদেশেও কিন্তু 1000 কোটি টাকার মার্কেট আছে অলরেডি। আপনারা কোথা থেকে এসে সার্ভিসগুলো দিচ্ছেন বা জি, কেন দিচ্ছেন? আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বান্দরবানের লামা থেকে এসেছি আমরা। আমাদের এবার মেলাতে দ্বিতীয়বার মতো অংশগ্রহণ। আমাদের মাদার ফাউন্ডেশন হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম। আমাদের 200 প্রজাতির বাঁশের সংগ্রহশালা আছে বান্দরবানের লামাতে। এবং এই ফ্যাক্টরি সবকিছু আমাদের নিজস্ব মানে প্রক্রিয়া করা, নিজস্ব উদ্ভাবনে করা, এগুলো আমাদের বান্দরবানের লামাতেই। Thank you. থ্যাংক ইউ।